ভাই এত রাত্রে তোমাকে কি টেনশন নাই যে বাসায় কি বলবে? বাসায় তেমনি বকা দেবে, মুখ আত্মীয় বাড়ি গেছিলাম তো, ভাত খাইয়েছি। এত রাত হয়ে গেছে, তুমি বুঝো এখন 3টা বাজে। 3টার সময় তুমি বলতাছো যে তোমার ওই ভিতরে দিয়েই তৈব। ভাই আমাকে তো ভূতেরও তো ভয় ডর আছে, তোমাকে ওর কি আছে আল্লাহ জানে। ভাই বাটা জোর গেছিল, এখন তোমরা কি আড়াই গেছো নাকি? এখন এত রাত্রে পুজো দেখতে গেছো, এখন আমাকে তোমরা যাবা কোথায়? বাগার। বাগার কোন দিকে? ও ওই ভিতরে ভিতরে এই সোজা পথে নাই? সোজা পথে নাই না, সামনে কথা মসজিদ দিতে লইতো ভাই। ভাই 20 টাকার লাগিয়া ভাই আমাকে মানে টাকা ফ্যাক্ট না ভাই, আমরা কুয়াকাটা যাইতেছি। হ্যাঁ এত রাত্রে কেমন কি করো আমি বুঝি না। রাত বাজে হলো 3টা তো কই আছিল ভাই? কই আছিল আসিফ ভাই? ওরা পূজা দেখতেছিল না, ডান্স করছিল। তোমরা মুসলমান? হিন্দু। কাল তো তোকে ভয় কিসের? মণ্ডপে শুয়ে থাক। আমরা তো আগে ওয়াজ মাহফিল ছিল, ওই নিয়ে শুয়ে থাকি। ঠিক। ওদের সময় আমার পড়ে আসতো, তাহলে আসতাম না। তাহলে ভাই গেলাম। এই রাত্রেবেলায় তো মাছদের খাইস না। আমাকে বাড়ি কিন্তু দূরে না, এদের বাড়ি এই যে ব্রিজটা কোন জায়গা জানো? টর্কি। আর আমার বাড়ি গোপালগঞ্জ। মাছ তো খাবি, কোনো মিস নেই। ভাবিস না যে দূরে চাইছি তোকে পকলিনে কিছু যাবে। আরে বেটা ঘরে তো উঠে এনে মারবো না। সামনে গেলে বয় দুটারে পিছনে পিছনে। মানে এটা কেমন কথা? ওরা এত রাত্রে আমাদের কাছে বলতেছে 20 টাকা দিয়া আমাদের ওদের বাসায় পৌঁছে দিতে হবে। মানে বুঝতে পারছেন? হঠাৎ কইরা আমরা তো ক্যামেরা সেট আপ করতেছি আর ওরা বলতেছে যে আমাদের মানে পৌঁছে দিতে হবে, তাও আবার সোজা না, আমাদের ভিতরে যেতে হবে। তো এরকম কত যে চক্র ঘুরে এই রাত্রেবেলা, রাত্রে 2টা 3টা বাজে, ওরা এখনও এই বাইরে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এখন তোমরা এই জায়গায় বসে থাকবে একলা একলা? হায় রে আল্লাহ। চলো ভাই, ওই সময় যে কাহিনীটা হয়েছে তো জিনিসটা অনেকটাই ভয়ানক। এই রাত্রেবেলা রাত 3টা সময় ছিল ওইটা। তো ও বলতেছে আমাদের ভিতরে নামাই দিয়ে আসতো। ভাই আমি মানে ওরা আমাদের আর কি 20 টাকা দেবে, মানে আমরা তো মানে অটোওয়ালা বা মাহিন্দ্রওয়ালা, মানে তাদেরকে নামাই দেবো আর তারা আমাকে আর কি ভাড়াটা দিবে। মানে কি একটা অবস্থা। কিন্তু এইটা থেকে মানে এটা হাস্যকর ব্যাপার হলো, এটা সব থেকে একটা ভয়ঙ্কর জিনিস। কারণ ভাই কোন চিপায় নিয়ে তোমার বাইকটারে মাইরা দিবে ভাই, এটা বলা যায় না। আবার এমনও আছে যে অনেকে রাস্তায় বাস নিয়ে আর কি সাইডে রাস্তা দুই সাইডে দাঁড়ায় থাকে। যখন কোনো একটা বাইক যায়, বাইকের স্পিড যদি কম হয় তো বাসটা দিয়ে জাস্ট একটা বাড়ি, দ্যাটস ইট। তোমার বাইকটা নিয়ে যাবে গিয়া, দেন তোমার কাছে টাকা পয়সা থাকলে ওইগুলো নিয়ে যাবে গিয়া। এরকম অনেক মানে কাহিনী আছে বাংলাদেশে যেগুলা ঘুরছে আর ঘুরতেও আছে। আবার আরো কাহিনী আছে, ধরেন আপনি চালাইতেছেন, উপর থেকে জাল মারতে পারে, তা আপনি চালাইতেছেন, নিচে দেখতেছেন একটা দড়ি পড়া। হ্যাঁ, তো দড়িটা আপনি টান দিলে তো আপনি রাত্রেবেলা চালানোর মাঝখানেও বুঝবেন না যে একটা দড়ি উপরে উঠে গেছে। তো আপনি জাস্ট দড়িটা বাইরে পড়ে যাবেন, বাইক একদিকে আপনি আর একদিকে। আরো কাহিনী আছে ভাই, ওয়েট, এটা আরো মারাত্মক। আমি জাস্ট একটা মুভিতে দেখছি, ওইটা জাস্ট থিঙ্ক করতেছি ওই কাহিনীটা যদি হয় যে একটা যদি আপনি চিকন করে একটা গুনা টাইপের কিছু, বুঝছেন তো? তো ওইগুলো যদি আপনার রাস্তায় থাকে তো আপনার
গলা কেটে ওখানেই শেষ, স্পট ডেট। আর সামনে অনেক সময় বিভিন্ন কিছু মানে জিনিসপত্র রাইখা দেয় যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে। যেমন আমরা আগেরবার কুয়াকাটা যাওয়ার পথে মামাদের সাথে গেছিলাম, তো সামনে একটা বাইং মাছ রাখা ছিল। তো অ্যাজ অলওয়েজ যেহেতু আমরা মাছ টাছ ধরি, তো আমার এক মামাই ইন্টারেস্ট দেখাইছে যে হ্যাঁ মাছটা উঠাইয়া মানে বাসায় নিয়ে যাই। বাট অন্য মামা বলতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে মানে চালাইয়া মানে বাইরে ওই এলাকা থেকে। তো এরকম হইতে পারে। আবার সামনে আপনার মানে যাইতেছেন, হ্যাঁ সামনে একটা গাছের গুঁড়ি রেখে দিল, তো আপনি হ্যাঁ আপনার কাছে পাওয়ারফুল বাইক জিএসএক্স এই বাংলাদেশের জন্য কেউ ধরতে পারবে না আপনারে। বাট এই চিপা রাস্তায় আপনি কই যাইবেন? হ্যাঁ রাস্তার তো এটা ওয়াইড না যে হাইওয়ে আমি এদিক ওদিক বাউলি ঠাউলি মাইরা বাইরে যাব আর মানে মানে টার্ন নিয়ে আবার পিছনে যাইতে পারবো। বাট এটা সম্ভব না ভাই, এটা অনেকটাই সরু রাস্তা, আর এইসব রাস্তায় শিওর ফাইসা যাবেন। তো এই বিবেচনা করে আর কি ওদের নেওয়ার ইচ্ছাই ছিল না টোটালি। আমি সত্যি কথা বলি, আমার টোটালি নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আর তারা যদি দুইজন যদি বলতো না সোজা রাস্তায় যেটা হাইওয়ের দিকে যায়, তো ওই রাস্তায় হ্যাঁ ঠিক আছে, বাট ওরা বলতেছে যে মাহিলার ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, তো ওই রাস্তায়। যেহেতু আমাদের এলাকায় আগেও একবার ওই রাস্তায় গেছিলাম আমার ভাইয়ের সাথে, সাজু ভাইয়া, তো সে আর কি তার আত্মীয়দের সাথে দেখা করার জন্য আর কি ওই রাস্তা দিয়ে একটা বাসায় গেছিল। তো আমি আর কি মানে বাসায় যাইনি, কারণ হ্যাঁ অনেক সাদাসাদি করছিল, যাইনি। একটা বট গাছের নিচে দাঁড়াইছিলাম, তো হঠাৎ কিছু ছেলে পেলে আইসা বলে যে ভাই এই রাস্তাটা একটু সাবধান চালাইয়েন। তো আমি জাস্ট ভয় পেয়ে গেছি যে অলরেডি একটা বট গাছের নিচে দাঁড়াই আছি, তো মানে বুটটুত নামবে নাকি গাড়ির উপর আল্লাহ জানে। তো বলছে যে কেন ভাই বুটটুত আছে নাকি? বললো যে না তেমন কিছু নাই, বাট এখানে অনেক বাঁশ বুশ নিয়ে দাঁড়াই থাকে। ওই দিন অনেক ভয় পেয়েছি, ওইটা কিন্তু সেম রাস্তায়। এই তো ব্যাস আজকের জন্য এ পর্যন্তই। রিয়াজের স্টুডিও থেকে বের হয়ে যাচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা জিনিস যে একটা মানুষ হেল্পলেস মানুষকে আর কি হেল্প করাটা, হ্যাঁ এটা ভালো। হ্যাঁ বাট আপনি আপনার সেফটির কথা চিন্তা করতে হবে ফার্স্ট, কারণ আপনার সাথে আপনার জীবন রক্ষা করা হলো প্রথম ফরজ কাজ, ঠিক আছে? আপনার মানে যদি আল্লাহ না করুক এমন কিছু একটা হয়ে যায়